আল্লাহ আমাদের ঘরে মেহমান পাঠান, এটি তার দয়া ও রহমতের একটি অংশ। ইসলামে তাদেরকে এতটাই সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে যে তারা বাসায় আসলে রহমত এবং বরকত নিয়েই আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের বাসাতে মেহমান আসবে, তাই তাদের জন্য ইফতারি বানাচ্ছিলাম। প্রতিদিন একই ধরনের ইফতারি খেতে আর ভালো লাগে না, তাই নতুন কিছু তৈরি করার চেষ্টা করছিলাম। রোজা থেকে আমাদের মুখরোচক খাবারগুলোই বেশি ভালো লাগে খেতে, তাই আজকে আমি চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। আগের দিন রাতে আমি মুরগিগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেহেতু রান্নাগুলো চাইনিজ, সেহেতু আমি চাইনিজ কাট করে পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম যা লাগে সবকিছু কেটে নিয়েছি। এরপরে আটার মধ্যে চিকেনের পিসটা দিয়ে আমি ভালো করে চেপে চেপে কোট করে নিয়েছি। তারপরে ঠান্ডা পানির মধ্যে 2-3 সেকেন্ড রেখে তুলে নিলাম। তারপর আমি আবারও পুনরায় সেই আটার মধ্যে চিকেনের পিসটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আটা ভরিয়ে নিচ্ছিলাম। আটা মাখানো হয়ে গেলে ঝেড়ে ঝেড়ে এক্সেস আটাগুলো আমি বের করে নিলাম। তারপরে গরম তেলে আমি ভাজতে দিয়ে দিলাম। আমি একদম হালকা তাপে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম, যাতে অনেক জুসি এবং ক্রিস্পি হয়। দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হচ্ছে, একদম রেস্টুরেন্টের মতো। দেখতে রেস্টুরেন্টের মতো হইলেও টেস্টের দিকে আমারটাই বেস্ট। আমার চিকেন ফ্রাইগুলো ভাজার পরে ওই তেলেই আমি ছোট ছোট কিউব করে রাখা বোনলেস চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। এর ফাঁকে আমি একটু চাও খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি রোজা রাখিনি, শিখছিলাম সেই জন্য। আমার সবগুলো চিকেন ভাজা শেষ। এবারে আমি চিকেনগুলো দিয়ে চিলি চিকেন বানাবো। এবারে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমি সুন্দর চাইনিজ কাটিং করে নিয়েছি। তার সঙ্গে একটু আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ক্যাপসিকাম আর মরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু এটা হাই হিটে রান্না করছিলাম, যাতে আমার সবজির কালারগুলো নষ্ট না হয়। এখানে আমি কয়েক রকম উপকরণ দিয়ে একটা সস বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চাইনিজ আইটেম সবসময় হাই হিটে রান্না করতে হয়, আর বেশিক্ষণ রান্না করতে হয় না। আমি সেই প্রসেসেই রান্না করছিলাম। আমি 2 মিনিট মতো ক্যাপসিকাম গুলো ভেজে নিয়েছি। এবারে একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে দিয়ে দিয়েছি। একটু ফুটে আসলে চিকেনগুলো দিয়ে 2 মিনিট রান্না করে এবার নামিয়ে নিব। আমার চিকেন চিলি রান্না করা শেষ। এবারে ফ্রাইড রাইস রান্না করার জন্য 3টা ডিম আমি স্ক্রাম্বল করে নিচ্ছিলাম। এবার আমি কুচি করা কিছু পরিমাণ রসুন দিয়ে দিলাম তেলের উপরে। তারপর দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং গাজর। আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু ব্যবহার করতে পারেন, যেমন চিকেন, সি ফুড আইটেম, যার যেরকম টেস্ট সেভাবে সে রান্না করতে পারে। এটা ভাবছিলাম আমিও এখানে চিকেন অ্যাড করব, কিন্তু আমার মনে ছিল না ফ্রিজ থেকে বের করে রাখতে। যদিও দিনই ভালোই হয়েছে, কারণ আমার একটা মেহমান কোনো মিট আইটেমই খায় না। তো এরপর আমি সবজিগুলো হালকা সটে করে নিয়ে আগের থেকে রান্না করা পোলাওগুলো দিয়ে দিলাম। আর এখানে ডিম স্ক্রাম্বল করে রাখছিলাম, সেগুলোও দিয়ে আগের থেকে বানানো সসটা দিয়ে দিলাম। সসটা আমি আমার মতো করে বিভিন্ন উপাদান দিয়ে বানাই নিছি, সেটাও আপনারা আপনাদের মতো বানাই নিতে পারেন। আমার সব রান্না প্রায় শেষ। এবারে আমি চিলি চিকেন গুলো পরিবেশন করে নিয়েছি। অন্যদিকে আমার আব্বু বাজার থেকে চলে আসছে, যে ফ্রুটস গুলো লাগতো সেগুলো আর বাদবাকি আইটেম নিয়ে। ঢাকার মধ্যেকার ফ্রুট গুলো এগুলো আগের ছিল, আর বাদবাকি সব আব্বু নিয়ে আসছে। সেগুলো আমি একে একে রেডি করে রাখছিলাম, আম্মুর যাতে সুবিধা হয়, কারণ আমার কাজ শেষ। এগুলা কাটাকাটি সব আম্মু করবে, তাই আমি সব রেডি করে রাখছিলাম। আর আমার খালামণি একটা তাদের গাছ পাকা বেল পাঠাইছে, সেটার আজকে শরবত বানাবে। বেলের শরবতের পাশাপাশি আমি ট্যাং আর চিনি দিয়েও শরবত বানিয়ে রাখছিলাম। তো এই যে আম্মু সব ফলগুলো কাট করে দিয়েছে, আর আমি নিজের মতো করে পরিবেশন করে নিয়েছি সাজিয়ে। যেহেতু আমাদের বাসায় ভাজা পোড়া হয় না, তাই আব্বু বাইরে থেকে বেগুনি, পেঁয়াজি এগুলো কিনে নিয়ে আসছিল। ইফতারির আগ মুহূর্তে খাবারগুলো আবারও পুনরায় গরম করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।